ইতিহাসের ধুলোবালি মাখা এই ভাঙা দেয়ালগুলো যদি কথা বলতে পারত তবে শোনাতো এক ভাই উপাধি পাওয়া অসাম্প্রদায়িক মানুষের গল্প। লোকে তাকে চেনে মৌলভী নামে, অথচ তিনি ছিলেন আগাগোড়া একজন নিষ্ঠাবান ব্রাহ্ম। চলুন দেখে আসি সেই কীর্তিমান মানুষের বসত ভিটা। একজন ব্রাহ্ম সমাজের পণ্ডিত, অথচ মুসলমানরা তাকে ভালোবেসে মৌলভী উপাধি দিয়েছিল। তার নাম ভাই গিরিশচন্দ্র সেন, পবিত্র কোরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক। দর্শক, আজকের ভিডিওতে তার পৈতৃক ভিটা ঘুরে দেখাবো, জানাবো তার ইতিহাস। পুরোটা সময় সঙ্গেই থাকুন। নরসিংদীর পাঁচদোনার এই সরু পথ ধরে এগোলে হঠাৎ করেই চোখে পড়ে এক বিষণ্ণ অথচ গাম্ভীর্যপূর্ণ অট্টালিকা। সময় এখানে এসে থমকে দাঁড়িয়েছে। বাড়ির প্রতিটি ইটে মিশে আছে এক অসাধারণ মানুষের সাধনা। সংস্কারে নতুনের ছোঁয়া পেলেও এর প্রশস্ত জানালা আর জীর্ণ দেয়ালগুলো এখনো যেন বিড়বিড় করে বলে যায় বাংলা সাহিত্যের সেই কিংবদন্তির গল্প, যিনি সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে পবিত্র কোরআনের বাণী পৌঁছে দিয়েছিলেন বাংলাভাষী মানুষের ঘরে ঘরে। 1834 সালে এই ভিটেতে জন্ম নেন গিরিশচন্দ্র সেন। বিখ্যাত বৈদ্য দেওয়ান বংশের আভিজাত্যে ঘেরা এই প্রাঙ্গণেই কেটেছে তার শৈশবের দিনগুলো। এখানকার প্রতিটি কোণ যেন আজও তার সেই ফেলে আসা স্মৃতি আর শেকড়ের স্পন্দন বয়ে বেড়াচ্ছে। সূত্রা দিয়ে ঘেরা এই জায়গাটুকু আসলে পুরনো সেই স্মৃতিরই এক টুকরো অংশ। সংস্কারের প্রয়োজনে চারপাশে প্রায় সবখানেই নতুন মেঝের প্রলেপ পড়েছে, কিন্তু ইতিহাসের স্পর্শ ধরে রাখতে এই দুটি জায়গায় তখনকার মেঝের আদিরূপটি সযত্নে রেখে দেওয়া হয়েছে। নতুনের ভিড়ে এই অংশটুকু যেন সেই ফেলে আসা সময়ের নীরব সাক্ষী। দুর্ভাগ্যবশত গিরিশচন্দ্র সেনের সেই কালজয়ী অনুবাদের কোনো কপি এখানে নেই। তবে তার সময়ের সেই আবহটুকু ধরে রেখেছে একটি জরাজীর্ণ কোরআন শরীফ। বয়সের ভারে পাতাগুলো ছিঁড়ে গেলেও ধুলোবালি মাখা এই সমসাময়িক সংস্করণটি যেন সেই পুরনো দিনগুলোর এক বিষণ্ণ সাক্ষী হয়ে আছে। দেয়ালের এই অংশটুকু আর পাঁচটা দেয়ালের মতো বদলে ফেলা হয়নি, একে রাখা হয়েছে ঠিক আগের মতোই। চারপাশের সংস্কারের ভিড়ে এই অংশটুকুই এখন ইতিহাসের চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। আর ঠিক তার নিচেই পড়ে আছে সেই আমলের ইটগুলো, যা স্পর্শ করলে আজও সেই পুরনো সময়ের অস্তিত্ব অনুভব করা যায়। দোতলার এই ঘরটিতে পা রাখলেই মনে হয় সময় যেন 19 শতকে থমকে দাঁড়িয়ে আছে। সেখানে সযত্নে রাখা সেই আমলের একটি বিছানা, তার পাশেই পড়ে আছে নিত্যদিনের অনুষঙ্গ, কাঁসার তৈরি জগ, পানের বাটা আর লোহার সেই ছোট্ট হামানদিস্তা। অন্য পাশে একা পড়ে থাকা কালির দোয়াতটি যেন আজও সেই হারিয়ে যাওয়া দিনগুলোর কোনো এক অসমাপ্ত গল্পের কথা মনে করিয়ে দেয়। কোণের ওই আলনাটির দিকে তাকালে মুহূর্তেই মনে হয় গৃহকর্তা বুঝি এইমাত্র ধুতি পাঞ্জাবি ভাঁজ করে রেখে কোথাও বেরিয়েছেন। নিচে পড়ে আছে কাঠের খড়ম, যদিও এগুলো গিরিশচন্দ্র সেনের নিজের ব্যবহৃত নয়। সামনের বারান্দায় আরাম কেদারা, না, এখানেও তিনি বসে আরাম করেননি। একটি ড্রেসিং টেবিলও আছে। সবই 19 শতকের সেই দিনগুলোর অবিকল স্মৃতি যেন বর্তমানের বুকে আগলে রাখা হয়েছে। সেই সময়ের যাপিত জীবনকে অনুভব করতে এই সাদামাটা অনুষঙ্গগুলো যথেষ্ট। ছাত্রজীবনে গিরিশচন্দ্র সেন ফার্সি ও সংস্কৃত ভাষা শিক্ষা করেন। গুরু কেশবচন্দ্র সেনের উৎসাহ ও অনুপ্রেরণায় ইসলামী সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন তিনি। এই উপলক্ষে আরবি ভাষা ও ইসলামিক ধর্মশাস্ত্র চর্চার জন্য 1876 সালে লখনৌ গমন করেন। ধর্ম সম্পর্কে জানার আগ্রহ, চারিত্রিক উদারতা এবং সত্যবাদিতার জন্য গিরিশচন্দ্র ব্রাহ্ম, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলের শ্রদ্ধা অর্জন করেন। এক কথায় তিনি ছিলেন সর্বধর্ম সমন্বয়ের প্রতীক। সময়ের আবর্তে আজ হয়তো এই বাড়ির জৌলুস ফুরিয়েছে, কিন্তু ফুরিয়ে যায়নি ভাই গিরিশচন্দ্র সেনের রেখে যাওয়া সেই সম্প্রীতির দর্শন। এই জীর্ণ দেয়াল আর শান্ত প্রাঙ্গণ আমাদের মনে করিয়ে দেয় ধর্মের মূল সুর বিভেদ নয়, বরং মানবতা। আজ যখন আমি এই ভিটে ছেড়ে বাড়ি ফিরে যাব,
তখন সাথে করে নিয়ে যাব এক অসাম্প্রদায়িক মহামানবের আজীবনের সাধনা আর পরম সহিষ্ণুতার সেই অমর শিক্ষা।